রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা 13.5 কোটি লিটার। নগরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে গিয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে 3 কোটি লিটারের বেশি পানি অপচয় করে। ওয়াসার ভাষায় যেটিকে বলা হয় সিস্টেম লস। 2010 সালে যাত্রা শুরু করা রাজশাহী ওয়াসা এক যুগের বেশি সময় পেরিয়ে এলেও এখনও 30% পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। ওয়াসার তথ্য বলছে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি 12 লাখ 35 হাজার টাকা। এছাড়া পানির মান ও দফায় দফায় মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ নগরবাসীর। সপ্তাহে বা 15 দিন অন্তর দই ওই পানি দিয়া ওটা খাবার তো উপযুক্ত প্রশ্নই আছে। পানির দাম প্রতি বছরেই বাড়াচ্ছে, যেটা গ্রাহকদের জন্য কষ্টসাধ্য হচ্ছে, অথচ পানির মান সেই উপযোগী না। যে সার্ভিসটা আমাদেরকে দেয় ওয়াসা, সেই সার্ভিসটা সন্তুষ্টজনক না। আর মাসে তো আমাদেরকে একটা বিল দিতে হয়, পে করতে হয়। পানি আসলো কি আসলো না সেটা দিতে হয়, বিলটা ঠিকমতো দিতে হয়। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, পেশাদারিত্বের ঘাটতি থাকায় বাড়েনি ওয়াসার সেবার মান। সংশ্লিষ্ট যে বিভাগ রয়েছে এবং একই সাথে ওয়াসার দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। কারণ এই দায়িত্বশীল ভূমিকা যদি তারা রাখতে পারে এবং গণশুনানির মধ্য দিয়ে যদি এই ওয়াসার যে পানির দাম যদি নির্ধারণ করা যায়, তাহলে ওয়াসার প্রতি সাধারণ মানুষের একটা আস্থা তৈরি হতে পারে। তবে সিস্টেম লস কমানোর পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কাজ চলছে বলে দায়সারা মন্তব্য প্রতিষ্ঠানটির। ডিএমএ সিস্টেম, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেম, সেই অনুযায়ী একটা সমীক্ষা প্রকল্প ইতিমধ্যে আমরা পরিচালনা করে সমাপ্ত করেছি। মন্ত্রণালয় থেকে প্রকল্পটা পাশ হলে এই প্রকল্প যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে বর্তমানে যে সিস্টেম লস যেটা 30% বা তার কাছাকাছি আছে, এটা গ্রহণযোগ্য মাত্রা তো 10%-এর নিচে আনা সম্ভব হবে। ওয়াসার তথ্যমতে দৈনিক রাজশাহী নগরীতে প্রতিষ্ঠানটি সরবরাহ করছে 9 কোটি 80 লাখ লিটার সুপেয় পানি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।